স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজের কাছ থেকে এবং আমরা সঙ্গের তরফ থেকে পূজ্যপাদ মহারাজজিকে অনুরোধ করছি ওনার আলোচনা শুরু করার জন্য। ओंकार वेद्य पुरुष पुराण बुद्धेश्च साक्षी निखिलस्य जंतो यो वेत्ति सर्वं न च यस्य वेत्ता परात्मरूपो भुवि रामकृष्ण। এই আমাদের আশ্রমটিতে আমি আসিনি এর আগে সত্যি, কিন্তু এই আশ্রমের আয়োজিত একটি ভক্ত সম্মেলনে আমি কিন্তু বলেছি, সেটি নরেন্দ্রপুরে হয়েছিল। তখনও আমি নরেন্দ্রপুরে আসিনি, সেই সময় এটা তখন আমি বলেছিলাম। তারপর নরেন্দ্রপুরে আসার পর থেকে এই আশ্রমে বিশেষত নিহার বাবুর সঙ্গে খুব বেশি যোগাযোগ শুরু হলো এবং সেই সূত্রে এই আশ্রমটিকে আমি তখন একটা পরামর্শ দিয়েছিলাম যে আপনারা ভাবপ্রচার পরিষদের সঙ্গে যুক্ত হন, এবং নিহারবাবু এবং আপনারা সেই পরামর্শ শুনে আমাদের দক্ষিণ 24 পরগনা ভাবপ্রচার পরিষদের সঙ্গে যুক্ত হয়েছেন। যদিও তার আগে থেকেই আপনারা লোকশিক্ষা পরিষদের কর্মকাণ্ডের সঙ্গে কম বেশি যুক্ত ছিলেন। স্বাভাবিকভাবেই ভাবপ্রচার পরিষদে আসার ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের এই দক্ষিণ 24 পরগনায় ঠাকুরমা স্বামীজির ভাবকে কেন্দ্র করে যে কাজ হয়, যে চর্চা হয়, তার সঙ্গে আপনারা কিছুটা আরও বেশি বৃহত্তর ক্ষেত্রে যুক্ত হতে পেরেছেন। সুতরাং আমার মনে হয় অন্যান্য আশ্রমগুলো কেমন চলছে সেটাও আপনাদের কিছুটা দেখার, কিছুটা জানার সুযোগ ঘটছে। তার কারণ একটা আশ্রম আমাদের ঠাকুরমা স্বামীজির ভাবাদর্শে যখন চলে তার কিছু নিয়ম কানুন মেনে চললে সেই আশ্রমটাই উন্নতি হয়। আমাদের একটা খারাপ অভিজ্ঞতা আছে, সেটা হচ্ছে এই যে আমাদের অনেক আশ্রম এরকম তৈরি হয়েছে, তারপর যারা তৈরি করেছেন তাদের বয়স হয়ে গিয়েছে এবং তারপরে ধীরে 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 সেই প্রজন্ম বিদায়ের পথে গেছেন এবং আশ্রমে প্রায় তালা পড়ে যাওয়ার অবস্থা হয়েছে। আমি হুগলি ভাবপ্রচার পরিষদের একটি দুটি আশ্রম জানি যে সেখানে এখন ঠাকুরকে বাতি জ্বালিয়ে দেখাবার পর্যন্ত কেউ নেই। তো এটার কারণ হচ্ছে এই যে আসলে আমরা একটা ছোট্ট জায়গার মধ্যে মূলত বন্দি থাকি, অন্যদের সঙ্গে আমাদের আদান প্রদান তৈরি হয় না এবং তার ফলে নতুন লোকেরা আসে না। আমরা নতুন প্রজন্মকে অনেক সময় দোষ দিই যে তারা আসছে না, কিন্তু আমাদের অভিজ্ঞতাটা অন্য, যে আমরা যদি একটু চেষ্টা করি নিশ্চয়ই নতুন প্রজন্ম অল্প হলেও আসতে শুরু করবে। ভালো কাজে খুব বেশি লোক কখনোই আসে না, হ্যাঁ, ভালো কাজ অল্প লোকদের দিয়েই হয়। স্বামীজি নিজেই বলেছেন যে পৃথিবীর ইতিহাস কয়েকজন মুষ্টিমেয় কয়েকজন আত্মবিশ্বাসী উৎসাহী মানুষের ইতিহাস, কিন্তু ওই অল্প কয়েকজন মানুষের শক্তিটা খুব বেশি থাকে, সেই জন্য তারা কাজ করতে পারেন। তার সেই কারণেই আমার ভাবপ্রচার পরিষদের যত আশ্রম সবার কাছেই আমাদের এই আবেদনটি থাকে যে যেন নতুন প্রজন্মকে তারা তৈরি করেন, নতুনদের নিয়ে আসেন এবং এমন কিছু অনুষ্ঠান, এমন কিছু কাজ রাখেন যা কিনা নতুন প্রজন্মকে আকৃষ্ট করার উপযোগী হয়ে ওঠে, এবং সেটা অনেক আশ্রম করছেন। আমরা জানি আমাদের দক্ষিণ 24 পরগনা ভাবপ্রচার পরিষদে বেশ কিছু আশ্রম আছে যারা খুব একেবারে অল্প বয়স্কদের মধ্যে কাজ করছেন এবং তাদের সেই কাজ খুব সাড়া জাগাচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। সুতরাং আপনাদের কাছেও এই অনুরোধ থাকবে যে আপনারাও পরবর্তী জেনারেশনকে একটু তৈরি করবার চেষ্টা করবেন, যাতে নেহারবাবু নিশ্চয়ই 200 বছর বাঁচবেন আমার নিশ্চিত ধারণা আছে, কিন্তু 200 বছর পরেও তো একজন মানুষকে দরকার পড়বে। হ্যাঁ, সুতরাং তো আবার দেখা যাবে না হলে সেই হুগলির আশ্রমটির মতন হয়ে যাবে, দেখা যাবে এই আশ্রমেও ঠাকুর একাই বসে রয়েছেন, কাউকে খুঁজে পাচ্ছেন না। হ্যাঁ, সেরকম যেন না হয়। হ্যাঁ, সেইটা আপনারা যারা রয়েছেন সবাই তারা এই ক্ষেত্রে নিহারবাবুকে একটু সাহায্য করার চেষ্টা করবেন আর কি। তো এটা ভাবপ্রচার পরিষদের আশ্রমে এসেছি বলে এটা আমার প্রথম নিবেদন আপনাদের কাছে। নিহারবাবু আমার জন্য একটা খুব শক্ত বিষয় বেছে দিয়েছেন, শ্রীরামকৃষ্ণের লীলা সঙ্গিনী বা শ্রীরামকৃষ্ণ অবতারে লীলা সঙ্গিনী শ্রীমা সারদা দেবী।
ঠাকুরের সঙ্গে মায়ের যে সম্পর্ক, সে সম্পর্কটি নিশ্চয়ই খুব অসাধারণ, খুব অনন্য। আমাদের ভারতবর্ষের ইতিহাসে যত অবতার পুরুষ আবির্ভূত হয়েছেন, শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ, শ্রীবুদ্ধ, শ্রীচৈতন্য, এদের মধ্যে অধিকাংশই তাদের শক্তিকে নিয়ে আবির্ভূত হয়েছিলেন। অর্থাৎ তাদের এই অবতার লীলায় একজন সঙ্গিনী, তাদের জীবন সঙ্গিনী কাজ করেছিলেন। এবং এটাও সত্যিকারের কথা যে এর ফলে তাদের অবতার হিসেবে যে লীলা, যে কাজ, সেই কাজকর্ম অনেক বেশি সমৃদ্ধ হয়েছে, অনেক বেশি পরিপুষ্ট হয়েছে। বেদান্তের দিক থেকে অবতারের ধারণা নেই, এটা ঠাকুর নিজে বলে গেছেন, শাস্ত্রও বলে। কিন্তু যখন আমরা ভক্তির দৃষ্টিতে দেখি, তখন দেখি যে ভগবান মানুষ হয়ে জন্মাচ্ছেন, আমাদেরই মতন লীলায়, আমাদেরই সঙ্গে তাঁর লীলায় আমাদেরকে অংশ নেওয়ার সুযোগ করে দিচ্ছেন। এর ফলে ভগবানের প্রতি আমাদের ভক্তি বৃদ্ধি পাচ্ছে। কিন্তু শাস্ত্র এখানে একটা প্রশ্ন তুলেছে। প্রশ্নটা এই যে অবতার তো আসলে স্বয়ং পরব্রহ্ম। এই একটু আগে যে আমি প্রণাম মন্ত্রটি, স্তুতি মন্ত্রটি বললাম, সেখানে ঠাকুরকে এইভাবেই বর্ণনা করা হয়েছে, ওঙ্কার বেদ্যা পুরুষ পুরাণ বুদ্ধেশ্চ সাক্ষী নিখিলস্য যন্ত। মানে নিখিল জীবের বুদ্ধির তিনি সাক্ষী পুরুষ, সাক্ষী চৈতন্য, তিনি পরব্রহ্ম। তিনি মানুষ হয়ে এলেন, কাজ করবেন, কিন্তু তিনি যে কাজ করবেন, তাহলে তো কাজ করবার জন্য তার একটা শক্তির দরকার পড়ে। বৈষ্ণবরা, গৌড়ীয় বৈষ্ণব দর্শন এই শক্তি তত্ত্বকে খুব চমৎকার ব্যাখ্যা করেছেন। তাঁরা দেখাচ্ছেন যে অবতার যখন আসেন, তখন তিনি তাঁরই মধ্য থেকে তৈরি করেন তার এই লীলা পরিপুষ্টির জন্য বা লীলা কার্য প্রতিপালনের জন্য একটি শক্তি বিগ্রহ। ভগবান কি, ভগবানের স্বরূপ কি বলা হয়েছে? ভগবান হচ্ছেন সচ্চিদানন্দ, সৎস্বরূপ, চিৎস্বরূপ, আনন্দস্বরূপ। তারা বলছেন যে ভগবানের যে স্বরূপ ও শক্তি, সেই স্বরূপ ও শক্তি আসলে ভগবানের এই সৎস্বরূপতা, চিৎস্বরূপতা এবং আনন্দস্বরূপতাকে প্রকাশ করে। ভগবানের স্বরূপ শক্তি অর্থাৎ ভগবানের নিজের মধ্যে যে শক্তিটি রয়েছে, সেটি কিন্তু আসলে তার এই সৎস্বরূপতা, চিৎস্বরূপতা ও আনন্দস্বরূপতাকে প্রকাশ করে। আমি শাস্ত্রের এর জটিল কিছু আলোচনা আছে, আমি তার মধ্যে প্রবেশ করছি না। শুধু এইটুকুনি স্মরণ করতে চাইছি যে এই যে স্বরূপ শক্তি, সেই স্বরূপ শক্তি সে যখন অবতার আসেন, তখন তার সমস্ত কাজের জন্যে নিজেই একটা রূপ ধরে আবির্ভূত হন। কালকে জন্মাষ্টমী গিয়েছে, আপনাদের সবার খেয়াল আছে, আপনারাও উদযাপন করেছেন। শ্রীমদ্ ভাগবতে শ্রীকৃষ্ণের জন্মের বিশদ বর্ণনা দেয়া রয়েছে। সেখানে একটা জায়গায় আছে যে যখন ওই পৃথিবী দেবী ভারাক্রান্ত, দুঃখ ভারে আক্রান্ত হয়ে ব্রহ্মার কাছে উপস্থিত হয়েছিলেন কাঁদতে কাঁদতে, এবং ব্রহ্মা, অন্যান্য সমস্ত দেবতা ও পৃথিবী দেবী, তিনি অবশ্য একটি গাভীর রূপ ধরে গিয়েছিলেন, তাদেরকে নিয়ে ক্ষীরোদ সাগরের তীরে, যেখানে পুরুষোত্তম নারায়ণ শয়ন করে আছেন, তার কাছে গিয়েছিলেন যে এই পৃথিবী খুব কাঁদছে, সে খুব আর্ত, তা আপনি কিছু করুন। তা ভগবান বললেন ঠিক আছে আমি করব। সে এক বিস্তৃত কাহিনী বলা আছে। এবার ভগবান কি করলেন? ভগবান তার নিজের যোগ মায়া শক্তি, যিনি, তাকে বললেন আমি যাচ্ছি, তুমিও চলো, এবং আমার এই লীলায় তোমারও একটি অংশ থাকবে।
এবার অংশটা কিন্তু খুব চমৎকার হলো, দেখুন। সেটা হচ্ছে ভগবান জন্মগ্রহণ করছেন বসুদেব দেবকীর ঘরে, আর ওই যোগমায়াকে বললেন তুমি ওই গোকুলে গিয়ে নন্দ যশোদার ঘরে তুমি জন্মগ্রহণ করো। আগে থেকে পরিকল্পনাটা করে রাখলেন, কংসকে ফাঁকি দিতে হবে, এবং যোগমায়াকে বললেন যে তাকে কিন্তু অ্যাক্টিভ রোল প্লে করতে হবে, সক্রিয় ভূমিকা গ্রহণ করতে হবে। কি করতে হবে না, যখন আমি আবির্ভূত হব তখন সবাইকে একেবারে নিদ্রায় বশীভূত করে দিতে হবে, যাতে কেউ বুঝতে না পারে। আর ওই দরজাগুলো, মথুরার কারাগারে তো বসুদেব দেবকী বন্দী, বলছি দরজাগুলোর খোলার ব্যবস্থা তোমাকেই করে দিতে হবে, তার কারণ বসুদেব আসবে। এবার যথারীতি যোগমায়া তার আদেশ পালন করলেন, বসুদেব এলেন, এবং বসুদেব তখন এসে নন্দ যশোদার কোলে জন্মানো যে কন্যা সন্তান তাকে নিয়ে চলে গেলেন, আর কৃষ্ণকে ওখানে রেখে গেলেন। এবার এই কন্যা সন্তানকে যে নিয়ে গেলেন, পরের দিন কংস উঠে সে যখন জানতে পারলো যে হ্যাঁ ওই অষ্টম গর্ভ জন্ম নিয়েছে, তার কারণ আগে আকাশবাণী হয়েছিল, হে কংস, এই যে যাকে তুমি রথে চড়িয়ে নিয়ে যাচ্ছ সেই দেবকীর অষ্টম গর্ভের সন্তান তোমাকে মারবে, হ্যাঁ এটা হয়েছিল। সুতরাং সে তো একবারে ছুটতে ছুটতে এসছে, অষ্টম গর্ভের সন্তান জন্মেছে, এবার তো তাকে মারতেই হবে, নাহলে তো সেই তাকে মেরে দেবে। খুব সুন্দর বলছেন সেখানে ভাগবতকার যে দেবকী তাকে আঁকড়ে ধরে রয়েছেন সেই কন্যা সন্তানটিকে, তুমি একে নিও না, কংসকে বারবার বলছেন। কংস কিছুতেই শুনলেন না, একেবারে দেবকীর হাত থেকে তাকে ছিনিয়ে নিলেন, পাশের একটা শিলার উপর তাকে আছাড় মারলেন। যেই আছাড় মারতে যাচ্ছেন তখন সেই কন্যা সন্তান হঠাৎ করে তার হাত থেকে একেবারে ছিটকে বেরিয়ে আকাশে উড়ে গেল, এবং সবাই অবাক হয়ে দেখল যে সেই সাধারণ যে কন্যা সন্তান সে রূপান্তরিত হলো অষ্টভুজা এক দেবী মূর্তিতে, এবং রূপান্তরিত হয়ে সে তখন কংসকে বলল, ওহে মূর্খ, তুমি আমাকে বধ করে কি করবে? তোমাকে যে বধ করবে সে কোথাও না কোথাও আছে, তুমি আর এইভাবে শিশু হত্যা করো না, বৃথা শিশু হত্যা করো না। এ কথাটা বলা খুব গুরুত্বপূর্ণ, যে এই বৃথা শিশু হত্যা করেছে, অলরেডি পাপ করেছে, এবার তাকে নিশ্চিত মরতে হবে, সুতরাং অযথার শিশু হত্যা করে সে পাপ বাড়িয়ে করবেটা কি? এই যে দেখা গেল যে পুরুষোত্তম নারায়ণ এলেন, কিন্তু তার লীলাপুষ্টির জন্য কিন্তু তিনি তার শক্তিকে নিয়ে এলেন, এই শক্তিকে এখানে যোগমায়া বলা হয়েছে। সুতরাং রাম অবতারে আমরা দেখলাম সীতা এলেন, কৃষ্ণ অবতারে এরকম যোগমায়া এলেন, রাধা এলেন, বিভিন্ন জন এসে উপস্থিত হলেন। শ্রীরামকৃষ্ণ অবতারেও আমরা কিন্তু শ্রীমা সারদা দেবীকে তার অবতার শক্তি হিসেবেই গ্রহণ করেছি। আমরা গ্রহণ করেছি এই কথাটা একটু সহজ করে, অতি সরলীকরণ করে বলা হলো। আসলে শ্রীরামকৃষ্ণ নিজে এ কথাটি বলে গিয়েছেন, এবং ঠাকুর ও মায়ের যে পারস্পরিক কথোপকথন, সে কথোপকথনের মধ্যে এই ভাবনাটা বারবার প্রকাশ পেয়েছে। ঠাকুর খুব সুন্দর এক জায়গায় বলেছিলেন, অনন্ত রাধার মায়া কহনে না যায়, কোটি কৃষ্ণ কোটি রাম হয় যায় রয়। এই যে অনন্ত রাধা, এটা কিন্তু এই ধারণাটি কিন্তু এটি বৈষ্ণবদেরই একটি শ্লোক। এই অনন্ত রাধার ধারণাটিও কিন্তু খুব চমৎকার। সেখানে গৌড়ীয় বৈষ্ণব দর্শন বলছেন যে রাধা কিন্তু কোনো একজন নির্দিষ্ট মানবী নয়, তারও একটি অনন্ত রূপ রয়েছে। যখন যখন ভগবান আবির্ভূত হবেন জীব উদ্ধারের জন্য, তখন তখন তিনিও আবির্ভূত হবেন ভগবানের লীলায় সম্পূর্ণতা দান করবার জন্য। সেই জন্য তিনি অনন্ত রাধা। তিনি কিন্তু সাধারণ কেউ নন, তিনি অনন্ত এই কারণেই, যখন যখন মানে তার কোনো শুরুও নেই, তার কোনো শেষও নেই, সেই জন্য অনন্ত রাধা। ঠাকুর মাকে কিন্তু এই অনন্ত রাধা বলে চিহ্নিত করেছিলেন। শুধু এরকম এই একটি জায়গায় নয়, বহু ক্ষেত্রেই আমরা তা দেখতে পাচ্ছি। আপনারা জানেন
দক্ষিণেশ্বরের সেই বিখ্যাত ঘটনা, যেখানে শ্রীরামকৃষ্ণদেব ঘরে আছেন, মা তার পা টিপে দিচ্ছেন, শ্রীরামকৃষ্ণদেব জিজ্ঞাসা করছেন যে তুমি কি আমাকে সংসার পথে টেনে নিয়ে যেতে এসেছো? মা বলছেন না, সংসার পথে কেন টেনে নিয়ে যেতে আসবেন, ধর্মপথে সাহায্য করতে এসেছি। এক। দুই, বিপরীত দিক থেকে মা প্রশ্ন করছেন ঠাকুরকে যে ঠাকুর তাকে কোন দৃষ্টিতে দেখেন। তখন ঠাকুর উত্তর দিচ্ছেন যে ভবতারিণীর মন্দিরে যিনি রয়েছেন, নহবতে যিনি রয়েছেন, আর ওই মুহূর্তে ঘরে বসে যিনি তার পা টিপছেন, এই তিনজন ঠাকুরের কাছে অভিন্ন। অর্থাৎ ভবতারিণীর মন্দিরে রয়েছেন দেবী জগৎজননী শক্তি, নহবতে রয়েছেন শ্রীরামকৃষ্ণের গর্ভধারিণী, আর এখানে সামনে রয়েছেন শ্রীরামকৃষ্ণের সহধর্মিণী। এই তিনজনকে শ্রীরামকৃষ্ণ আলাদা করে দেখছেন না, তিনি স্পষ্ট বলছেন যে এই তিনজন অভিন্ন, এদের মধ্যে কোনো পার্থক্য নেই। এবং মাও সেই কারণেই ঠাকুরকে আশ্বাস দিয়েছিলেন যে সংসার পথে নয়, ঠাকুরকে তার ইষ্ট পথে সাহায্য করবার জন্যই মা আবির্ভূত হয়েছেন। অর্থাৎ ঠাকুর যে অবতার রূপে লীলা করবেন, সেই লীলায় মায়ের এই সহায়তাটি থাকবে। আর ঠাকুরকেও তিনি জিজ্ঞাসা করে বুঝে নিয়েছেন যে তিনি ঠাকুর আসলে তাকে কোন দৃষ্টিতে দেখেন। ঠাকুর মাকে সব সময় সামনে আনেননি, মা নহবতেই ম্যাক্সিমাম সময় থাকতেন। ঠাকুর কিন্তু এখানে সব কীর্তন, ভজন কীর্তন ইত্যাদি হচ্ছে, মাকে তিনি সামনে আনেননি। কিন্তু সামনে আনেননি বলে মাকে তিনি অবজ্ঞা করেছিলেন এটি কিন্তু নয়, যে তার বহু প্রমাণ আছে। আমরা একটা প্রমাণ বলি, হৃদয়রাম সে তো মাকে আর একেবারেই মানত না, থামতো না, এমনিতেই খ্যাপা পাগল লোক ছিল হৃদয়রাম, মাথা গরম মানুষ, যাকে তাকে যাঠা বলে দিত, এবং সেই কারণেই দক্ষিণেশ্বর মন্দির থেকে তাকে তাড়িয়ে দিয়েছিল। তা মা তো শিয়রের মেয়ে, হৃদয়ের শিয়রের লোক, সুতরাং মাকে সে পাত্তা ঠাত্তা একবারেই দিতে চাইতো না, মাকে যা তা বলতো। ঠাকুর কিন্তু সেটা জানতে পারেন, জেনে একদিন তিনি হৃদয়কে সাবধান করে দিয়েছিলেন, বলেছিলেন যে ঠাকুরের ভেতর যিনি আছেন তিনি যদি কখনো রুষ্ট হন তবুও হৃদয় রক্ষা পেতে পারে, কিন্তু মার ভেতর যিনি আছেন তিনি যদি কখনো রুষ্ট হন তাহলে কিন্তু কোনোভাবেই হৃদয়কে রক্ষা করা সম্ভব নয়। অর্থাৎ ঠাকুর এই ক্ষেত্রে তাঁর শক্তি রূপে মায়ের ভূমিকা, তাঁর লীলা সম্পাদনের ক্ষেত্রে যে অমোঘ, অনিবার্য এবং অধিকতম, সেটি স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন। এটি কিন্তু একেবারে খুব আমাদের চোখের সামনে জলের মতন পরিষ্কার হয়ে যায়। শুধু তাই নয়, দেখুন কি অদ্ভুত ব্যাপার, যারা তার কাছে তখন আসছেন ঠাকুরের কাছে, বিশেষত তার সন্ন্যাসী শিষ্য যারা হবেন, ঠাকুর কিন্তু তাদেরকে মাঝে মাঝে মায়ের কাছে পাঠিয়ে দিতেন, তাদের প্রয়োজনগুলো মা দেখতেন। বাবুরাম কটা রুটি খাচ্ছে আর খাচ্ছে না, সেই হিসাব নিয়ে একবার তার অডিট করতে গিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ, কিন্তু একেবারে মা সেখানে প্রবেশ করতেই দিলেন না, এবং শ্রীরামকৃষ্ণ কিন্তু মেনে নিলেন যে মা এদের ভার নিয়েছেন। সুতরাং শ্রীরামকৃষ্ণের যে নিজস্ব অবতার রূপ, সেই অবতার রূপে মায়ের ভূমিকাটি ছিল অত্যন্ত সুচিহ্নিত এবং সুনির্দিষ্ট। শ্রীরামকৃষ্ণ মাকে এনেছিলেন একটি নির্দিষ্ট কার্য সম্পাদনের জন্যে, এ বিষয়ে কোনো ভুল নেই। সেই কার্য সম্পাদনের জন্য এনেছিলেন বলেই কিন্তু আমরা দেখলাম যে ওই ষোড়শী পূজার, ফলহারিণীপুর কালিকা পূজার অমাবস্যার রাত্রিতে শ্রীরামকৃষ্ণ মাকে ষোড়শী, ত্রিপুর সুন্দরী ষোড়শী রূপে আরাধনা করলেন। আপাত দৃষ্টিতে এই আরাধনাটি দেখে মনে হয় ঠাকুর মাকে পূজা করলেন এবং নারীত্বের একটি অসামান্য মহিমায় মাকে উত্তীর্ণা করে দিলেন।
এটুকুনি শুধু নিশ্চয়ই নয়। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে জীবনীকার শারদানন্দজি এবং শ্রী শ্রী মায়ের জীবনীকার গম্ভীরানন্দজি, পূজ্যপাদ প্রবাদ প্রতিম এই দুই সন্ন্যাসী জীবনীকার উভয়েই এই ঘটনাটির যে অপূর্ব তাৎপর্য রামকৃষ্ণ জীবনের ইতিহাসে, শারদা জীবনের ইতিহাসে, রামকৃষ্ণ সংঘের ইতিহাসে তথা ভারতের আধ্যাত্মিক ইতিহাসে এই ঘটনার যে অসাধারণ গুরুত্ব সেটিকে চমৎকার লিপিবদ্ধ করেছেন। আপনারা সেটা পড়েছেন। দেখুন, সেখানে খুব স্পষ্ট করে বলে দিচ্ছেন ঠাকুর এই যে মাকে আরাধনা করলেন, এর মাধ্যমে মায়ের মধ্যে তিনি জগৎজননী শক্তির উদ্বোধন ঘটালেন। মা এক সাধারণ নারী নন, তিনি কেবলমাত্র শ্রীরামকৃষ্ণের সংসার সম্বন্ধে যুক্ত সহধর্মিণী নন, তিনি এর বাইরে, তিনি হচ্ছেন সেই জগৎজননী শক্তি। ঠাকুর কি? ঠাকুর স্বয়ং পরব্রহ্ম নারায়ণ। তিনি দেহ ধারণ করেছেন কেন? কেবলমাত্র অবতার লীলা সম্পাদনের জন্য, নবযুগ প্রয়োজনে। তাহলে মায়ের আবির্ভাব যদি হতে হয়, সেই আবির্ভাবেরও একটি আধ্যাত্মিক তাৎপর্য থাকবে। ঠাকুর সেই তাৎপর্যটি বোঝানোর জন্যেই শ্রী শ্রী মাকে, শ্রী শ্রী মায়ের মধ্যে এই জগৎজননী শক্তির উদ্বোধন ঘটাতে চেয়েছিলেন। মা সাধারণ নারী নন, তিনি জগৎজননী। এই বিশ্ব সংসারের তিনি সৃষ্টিকর্তা, তিনি পালনকর্তা, তিনিই হচ্ছেন সংহার কর্ত্রী। মার্কণ্ডেয় চণ্ডীতে বলা হচ্ছে, দেবতারা স্তুতি করছেন, ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হি ওষটকার স্বরাত্মিকা সুধা ত্বমক্ষরে নিত্যে ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা अर्धमात्रा स्थिता नित्या यानुच्चार्या विशेषतः त्वमेव सा त्वं सावित्री त्वं देवजननी परा त्वयैव धार्यते सर्वं त्वयैतत्सृज्यते जगत् त्वयैतत् पाल्यते देवी त्वमत्स्यन्ते च सर्वदा विसृष्टौ सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृतिरूपान्ते जगतोऽस्य जगन्मये। এই যে মাতৃমূর্তি, তিনি এই জগতের সৃষ্টিরূপিণী, তিনি সৃষ্টি করেছেন, তিনি স্থিতিরূপিণী, তিনি পালন করছেন, তিনি সংহার রূপিণী, যদি প্রয়োজন হয় তিনি সংহার করবেন। মায়ের মধ্যে ওই জগৎজননী শক্তির উদ্বোধনের মধ্য দিয়ে মাকেও ঠাকুর সচেতন যেমন করালেন, অন্যদেরও দেখিয়ে দিলেন, জগৎকে, অনাগত জগৎকে দেখিয়ে দিলেন যে এই যে মহিমময়ী নারী মূর্তি এসেছেন, তিনি আসলে কিন্তু নর শরীর ধারিণী হতে পারেন, কিন্তু তিনি আসলে সেই জগৎজননী শক্তি, পরব্রহ্ম পূর্ণ নারায়ণী শক্তি, এর বাইরে কিছু নয়। জয়রামবাটির ঘটনা, মা তখন জয়রামবাটিতে আছেন, মায়ের কাছে অনেকে আসতেন, সেরকম একজন এসেছেন, নানান প্রশ্ন করছেন, রাসবিহারী মহারাজও রয়েছেন। তা কিছুক্ষণ পরে তিনি চলে গেলেন। রাসবিহারী মহারাজ নানান প্রশ্ন করতেন, তা এরকমই কথা প্রসঙ্গে একদিন জিজ্ঞাসা করা হয়েছিল মাকে যে মা, আপনার কি নিজের স্বরূপ সবসময় মনে পড়ে না? মা উত্তর দিয়েছিলেন, মাঝে মাঝে পড়ে বই কি। স্পষ্ট বলছেন, মাঝে মাঝে পড়ে বই কি। অন্য সময় তিনি বলেছিলেন, আমি বৈকুণ্ঠে নারায়ণের পাশে লক্ষ্মী হয়ে থাকতুম, ভগবান নরলীলা করতে ভালোবাসেন কি না। একটা অদ্ভুত ঘটনা আছে। মা তখন জয়রামবাটিতেই আছেন। শিবু দাদা, আপনারা জানেন ঠাকুরের ওই ভ্রাতুষ্পুত্র, তিনি কামারপুকুরে ওই রঘুবীরের পূজা টুজা করছেন। তা শিবু দাদার একটু
মাথা গরম ছিল, আর শিবুদাদার স্ত্রীরও একটু মাথা গরম ছিল। ঠাকুর আর মায়ের সংসারটি তো অসাধারণ, মানে তুলনাহীন একেবারে। মানে ওই সংসারে আমরা থাকলে অর্ধেক দিনে পাগল হয়ে ছেড়ে চলে যাব। তা যাই হোক, তো সেই সংসার এটা শিবুদাদা এরকম খুব গোলমাল করেছে, শিবুদাদার স্ত্রীও গোলমাল করেছেন খুব। তা মায়ের কাছে খবর এসছে, মা অনেকবারই শুনেছেন, জানেন, কি আর বলবেন। তা কে একজন বলেছে যে ওরকম শিবুদাদার স্ত্রী খুব রেগে গেছে, ঘরে শেষে আগুন ঠাগুন না দিয়ে দেয়। এরকম একাধিকবার বলার পরে মা হঠাৎ, সবাই দেখলেন মায়ের মধ্যে কীরকম একটা ভাব পাল্টে গেল। মা কীরকম একটাভাবে বলতে শুরু করলেন, একটু টেনে টেনে, তা বেশ হয়, তা বেশ হয়, সব শ্মশান হয়ে যায়, সব শ্মশান হয়ে যায়। যিনি স্মৃতিকথা লিখছেন, যারা দাঁড়িয়েছিলেন, তাদের মনে হচ্ছে এই যে কথাগুলো মায়ের মধ্য থেকে বেরিয়ে আসছে, এটা কোনো সাধারণ মানবীর কথা নয়। শ্মশানচারিণী শক্তি যে কালী, তিনি যেন, যিনি শ্মশানকে ভালোবাসেন, সেই শ্যামা যেন স্বয়ং উচ্চারণ করছেন যে এই জগৎ তো আসলে শ্মশান, এর বাইরে কিছু নয়। সুতরাং সেই শ্মশানের মধ্যেই মানুষের সাধনা, আর সেটা হলেই বেশ ভালো হয়। মায়ের মধ্যে এই যে একটি অদ্ভুত রকমের শক্তির প্রকাশ আমরা পরবর্তীকালে দেখেছি, সেটি কিন্তু ওই শ্রীরামকৃষ্ণের সময়েই তার আবির্ভাব হয়েছে। ঠাকুরই কিন্তু সেটি জাগিয়ে গেছেন, ঠাকুরই কিন্তু সেটি নির্দিষ্ট করে দিয়ে গিয়েছেন। এরকম নয় যে ঠাকুর পরবর্তীকালে কেউ আরোপ করেছেন। আমার মনে আছে একজন বিখ্যাত পণ্ডিত ব্যক্তি, তার সঙ্গে আমার একটু এই নিয়ে তর্কাতর্কি আলোচনা হয়েছিল। আপনারা অনেকেই হয়তো নাম শুনেছেন তার। বিখ্যাত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন ইতিহাসবিদ, সমাজতত্ত্ববিদ, ডক্টর গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। উনি কিন্তু মানে আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের আশ্রিত একজন। উনি যতদূর সম্ভব পবিত্র আনন্দজির কাছে আশ্রিত। তো উনি একবার এসেছিলেন, আমরা তখন বিদ্যামন্দির কলেজে আমি ছিলাম। তো সেখানে এমনি বোনার বক্তৃতার পরে একটা আলোচনা হচ্ছে, তখন উনি একবার বলেছিলেন যে শ্রী শ্রী মাকে আমার খুব ভালো লাগে, কিন্তু মনে হয় আপনারা তাকে একটু বেশি করে দেবীত্বে আরোপ করেছেন। তা আমরা তখন নানানভাবে যুক্তি দিয়ে, তাকে উদাহরণ দিয়ে দেখাবার, বোঝাবার চেষ্টা করলাম। আমি জানি না তিনি বুঝেছেন কি, তিনি পণ্ডিত মানুষ, সে বিষয়ে আমাদের কোনো অধিকার নেই বলার। কিন্তু আমাদের দিক থেকে এটা আমরা স্পষ্ট প্রমাণ করতে পেরেছি বা পারি যে এই যে মায়ের যে অসাধারণ জগজ্জননী শক্তি, এটা কোনো বিচ্ছিন্ন শক্তি নয়। শ্রীরামকৃষ্ণ এসেছিলেন জগৎ উদ্ধার কার্যে, মাকে তিনিই নিয়ে এসেছিলেন, এবং তাঁর লীলাসঙ্গিনী হিসেবেই মায়ের মধ্যে এই শক্তির জাগরণ তিনিই ঘটিয়ে দিয়েছিলেন। এ বিষয়ে কোনো ভুল নেই। আপনারা সবাই জানেন ঠাকুরের শরীর চলে যাবে, তা মাকে ঠাকুর বলছেন যে এবার মাকে ভার গ্রহণ করতে হবে। শরীর চলে যাবার বেশ কিছু আগের ঘটনা এটা, যে এবার মাকে তার ভার গ্রহণ করতে হবে। মা বলছেন আমি মেয়ে মানুষ, পারবো না। ঠাকুর কিন্তু বলছেন পারবে, তোমার ঘাড় পারবে, তোমাকেই করতে হবে। খুব চমৎকার নির্দেশটি দিয়েছিলেন, কলকাতার লোকগুলো পোকার মতো কিলবিল করছে, তুমি এদের দেখো। এটি অসাধারণ উক্তি। পোকাগুলো কিলবিল করে, ওই নোংরার মধ্যে বসে থেকে কিলবিল করে, একে অপরকে কামড়ায়, মারে, নিজেদের যা কিছু লাভ আর লোভের হিসাবটাকে সে শুধু বোঝে। আমাদের কলকাতা মানে এই নতুন সভ্যতা, জড়বাদী ভোগবাদী এই সভ্যতা। আজকে তাকিয়ে দেখুন সারা পৃথিবীর দিকে, সবাই আমরা পোকার মতো কিলবিল করে চলেছি। আকৃতিতে আমরা মানুষ, কিন্তু প্রকৃতিতে আমরা ওই পোকার মতন কেবল কামড়া কামড়ি মারামারি করেই চলেছি। এর বিখ্যাত আধুনিক গল্প আছে ফ্রান্স কাফকার, মেটামরফোসিস গল্পটার নাম। তা গল্পটা শুরুই হচ্ছে এই লাইন দিয়ে, অ্যাজ গ্রেগর সামসা অ্যাওক ফ্রম হিজ আনইজি ড্রিমস হি ফাউন্ড হিমসেলফ ট্রান্সফর্মড ইনটু এ জাইগান্টিক ইনসেক্ট।
গ্রেগর সামসা নামক একজন ভদ্রলোক প্রতিদিনের মতনই ঘুম থেকে আজকে সকালে উঠেছেন। উঠে তিনি দেখছেন তিনি আর মানুষ নেই, তিনি একটা বৃহৎ কদাকার দৈত্যাকার পোকায় পরিণত হয়েছেন এবং কেউ তার কাছে আসছে না, তাকে ঘৃণা করছে মানুষগুলো, তার প্রতি পরিচিত আত্মীয় স্বজন তাকে দূরে ফেলে দিচ্ছে, শেষ পর্যন্ত তাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিল। তা আমাদের যে আধুনিক পৃথিবীর মানুষ, আমরা লোভের চাহিদায়, লাভের আকাঙ্ক্ষায়, ভোগের প্রচণ্ড আগ্রাসনে নিজেরা প্রত্যেকেই ওই রকম জাইগান্টিক ইনসেক্টে পরিণত হয়ে গিয়েছি। এখন আমাদের কেউ আর ছুঁড়েও ফেলবার মতন নেই, কারণ সবাই প্রায় ওই রকম হয়ে গিয়েছে। কে কাকে ছুঁড়ে ফেলবে, হ্যাঁ, কে কাকে ঘৃণা করবে, সবাই একে অপরকে আমরা কামড়ে কামড়ে চলেছি। এই যে পোকার মতো কিলবিল করা আধুনিক সভ্যতা, সে তার জন্য মাকে শ্রীরামকৃষ্ণ রেখে গেছেন। এইটাই শ্রীরামকৃষ্ণের কাজ ছিল, তার অবতারের কাজ ছিল এইটি যে তিনি এই জগৎকে তার অবিশ্বাসের মধ্যে, অপ্রেমের মধ্যে, এই অত্যন্ত লোভের যে একটা ভয়ানক পরিস্থিতি, তার মধ্য থেকে, সন্দেহের মধ্য থেকে তিনি তার এই জগৎকে তিনি উদ্ধার করবেন। সমস্ত জগৎ একে অপরকে সন্দেহ করছে, অবিশ্বাস করছে, কেউ কাকে ভালোবাসছে না। এর মধ্যে শ্রীরামকৃষ্ণের মূর্তিটি এসে দাঁড়াচ্ছে। সেই মূর্তিটি একটি ভালোবাসা, একটি বন্ধন, একটি শান্তি, একটি বিশ্বাস, একটি পারস্পরিক সুসম্পর্কের বার্তা নিয়ে আসতে চায়, যে বার্তা প্রথিত রয়েছে মানুষের আধ্যাত্মিক অনুভূতিতে, মানুষের আধ্যাত্মিক সাধনায়। এই কয়েকদিন আগে একটা রিপোর্ট পড়লাম, রিপোর্টটি প্রকাশ পেয়েছে একটি বিদেশি পত্রিকায়। সেখানে একজন লিখছেন যে আধুনিক পৃথিবীতে দেখা যাচ্ছে, বিশেষত উন্নত দেশগুলিতে দেখা যাচ্ছে যে ইয়াং জেনারেশন তারা ক্রমাগত অবিশ্বাসের জগৎ থেকে বিশ্বাসের জগতে ফিরে আসছে। মানে একটা সময় তারা মনে করেছিল বিংশ শতাব্দী জুড়ে যে ঈশ্বর নেই, ধর্মের প্রয়োজন নেই, প্রতিষ্ঠানের প্রয়োজন নেই। এখন তারা ফিরে খুঁজছে কোনো বিশ্বাসকে, কোনো ধর্মীয় বিশ্বাসকে। তারা অনেক মনোযোগী হচ্ছে ধ্যান পরায়ণতায়, প্রার্থনা পরায়ণতায়। তাই এটা বিশ্লেষণ করতে গিয়ে সেই লেখক বলছেন যে আসলে এই যে পাশ্চাত্যের সভ্যতা, তারা মানুষের কাছে কোনো সঠিক দিশা দেখাতে পারল না। সেই জায়গায় তারা কেবলমাত্র ভাঙনটাকে দেখালো, প্রত্যেকের থেকে প্রত্যেকের বিচ্ছিন্নতাটাকে দেখালো। একটি পরিবার ভেঙে যাচ্ছে, বাবা মা সন্তান সবার মধ্যে সম্পর্ক ভাঙছে, প্রতিষ্ঠানের মধ্যে সম্পর্ক ভাঙছে, দেশে দেশে সম্পর্ক ভাঙছে। যুদ্ধ শুধু রাষ্ট্রে রাষ্ট্রে হচ্ছে তা নয়, পরিবারে পরিবারে হচ্ছে, প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে হচ্ছে। এই যে একটি ভাঙনের পৃথিবী, আধুনিক পৃথিবী, সেই ভাঙনের চেহারাটাই শুধুমাত্র দেখাতে পেরেছে। সে কিন্তু কখনোই কোনো আমাদেরকে জীবনের গঠনের চেহারা দেখাতে পারেনি। তাই আজকে একবিংশ শতাব্দীতে মানুষ আবার ফিরে আসতে চায় একটি বিশ্বাসের ভূমিতে, যেখানে এই ভাঙনগুলোকে সে আটকাতে পারবে। এই পারস্পরিক বিদ্বেষ, লোভ, মোহ, আসক্তি, হিংসা, এগুলোকে সে আটকাতে পারবে। এবং শ্রীরামকৃষ্ণ তিনি যে এসেছেন এই যুগে, সেটি এই যুগ প্রয়োজনে। তার যে আধ্যাত্মিক সাধনা, তার যে আধ্যাত্মিক অনুভূতি, সে তো এই সংশয় দীর্ণ পৃথিবীকে মুক্তি দেখাবার জন্য। স্বামীজি তার সেই কারণেই শ্রীরামকৃষ্ণ স্তুতিতে লিখেছিলেন, সংশয় রাক্ষস নাশ মহাস্ত্রম ইয়ামি গুরুম শরণম ভববৈদ্যম। সেই ভববৈদ্যের আমি শরণ নিতে চাই, যিনি কিনা সংশয় রূপ রাক্ষসকে নিধন করবেন। আগের রাক্ষসেরা চলে গেছে, those days are gone, there is no রাবণ, no কংস, now none is there। এখন নতুন একজন রাক্ষস এসেছে, সংশয়, অবিশ্বাস, সন্দেহ। তাকে মারবে কে? শ্রীরামকৃষ্ণ। এবং তার লীলা সঙ্গিনী মাকে সেই দায়িত্বটি তিনি দিয়ে গেলেন।
সেই কারণেই মাকে কেন্দ্র করে জড়ো হচ্ছে সবাই। অবাক করে দেখুন, শ্রীরামকৃষ্ণ চলে গেলেন, ওই অল্প কয়েকটা দিন এসে চলে গেলেন, মা কাঁদতে লাগলেন, ঠাকুর তুমি এলে, কয়েকটা দিন লীলা করলে আর তুমি চলে গেলে, আর এই তোমার ছেলেরা সব রাস্তায় ঘুরে বেড়াবে। ঠাকুর কিন্তু ওই কয়েকটা দিন লীলা করে চলে গেলেন, সমস্ত ভারটা মায়ের ওপর চাপিয়ে দিয়ে গেলেন। ওই লীলা সঙ্গিনী তিনি, মায়ের ওপরেই তার দায়, বলেছিলেন তোমাকে এই দায় নিতে হবে, বলেছিলেন অনন্ত রাধার মায়া, সুতরাং মায়ের ওপর সমস্ত দায়টা চাপিয়ে গেলেন এবং মা সেই দায় স্বীকার করলেন। মা সেই দায়কে ফিরিয়ে দেননি, তিনি স্বীকার করেছেন। এই প্রথম বোধহয় পৃথিবীর আধ্যাত্মিক ইতিহাসে দেখা গেল যে অবতারের জীবন স্থূল লীলা চলে যাওয়ার পর অবতার লীলা সঙ্গিনী যিনি, তিনি এত বেশি উজ্জ্বল হয়ে উঠলেন। পরমকৃষ্ণ সংঘের পরবর্তী 1886-তে ঠাকুরের মহাপ্রয়াণ, মহাসমাধি, তার স্থূললীলার অবসান, তারপরে 34 বছর স্থূললীলায় ছিলেন শ্রী শ্রী মা। আজ যদি পেছন ফিরে রামকৃষ্ণ সংঘের এই 34 বছরের ইতিহাস আমরা দেখব সেখানে নরেন্দ্রনাথ আছেন, রাখাল আছেন, বিবেকানন্দ, ব্রহ্মানন্দ নামে, কিন্তু সব কিছু আবর্তিত হচ্ছে শ্রী শ্রী মাকে কেন্দ্র করে। দুদিন আগেই 15ই আগস্ট গেল, আপনারা সবাই জানেন 15ই আগস্টের মধ্যরাতেই শ্রীরামকৃষ্ণ তার স্থূল লীলার অবসান ঘটিয়েছিলেন। ঘটনাটা 15ই আগস্টেই ঘটেছিল। ঠাকুর সেদিন তো একটু একটু কথা বলছেন, কিন্তু খুবই অসুস্থ। ঠাকুরের কাশীপুর উদ্যানবাটিতে ঠাকুরের শয্যার পার্শ্বে সব ঠাকুরের যেই সব সন্ন্যাসী সন্তান তারা দাঁড়িয়ে আছেন, মাও এসছেন। মা খুব কাঁদছেন, কেন বুঝতে পারছেন সবাই যে শেষের সময় খুব দূরে নয়, হয়তো সেই দিনই হয়ে যাবে এটা ধরতে পারেননি, কিন্তু যাই হোক এটা সবাই বুঝতে পারছেন। মা খুব কাঁদছেন। ঠাকুর তখন একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন মাকে, বলেছিলেন যে মা যেন এরকম না কাঁদেন এবং উপস্থিত তার অন্যান্য যে সন্ন্যাসী শিষ্য হবেন যারা অন্তরঙ্গ পার্ষদ দ্বারা, তাদের দিকে ইঙ্গিত করে বলেছিলেন এরা যেমন আমার করছে তেমন তোমারও করবে, এরা যেমন আমার করছে তেমন তোমারও করবে। শ্রীরামকৃষ্ণকে কেন্দ্র করেই কাশীপুর দক্ষিণেশ্বর থেকে বলরাম বসুর বাটি, শ্যামপুকুর হয়ে কাশীপুর উদ্যানবাটি পর্যন্ত আবর্তিত হয়েছিল একদল মানুষ। তাদের স্বপ্ন, আশা, তাদের জীবনের যা কিছু উদ্দেশ্য, সে আজ ইতিহাস। শ্রীরামকৃষ্ণ চলে যাওয়ার পরে সে স্বপ্নের বাতি কি নিভে যাবে, সে আশার সমস্ত বাতাস কি সম্পূর্ণ স্তব্ধ হয়ে যাবে, সে উদ্দেশ্যগুলো কি অচিরাত কবরস্থ হবে, তা হওয়ার নয়। কাকে কেন্দ্র করে তা আবার পল্লবিত হয়ে উঠবে? ঠাকুর বলে গেলেন মাকে কেন্দ্র করে। উপস্থিত কিন্তু শুধু মা নন, ওই ছেলেরাও রয়েছে। শুধু ওই ছেলেরা নয়, মাও রয়েছেন, সবাই রয়েছেন। সবাইকে দিয়েই ঠাকুর বলে গেলেন এরা যেমন আমার করেছে তেমন তোমারও করবে। তাই ওই দিন থেকেই মাকে কেন্দ্র করে অবতার পুরুষ চলে গেলেন, কিন্তু অবতার লীলা সঙ্গিনীকে কেন্দ্র করে অবতার লীলার পূর্ণ উদযাপন রজনীর দীর্ঘ যাপন শুরু হয়ে গেল। তা থামেনি কখনো। 34 বছর ধরে একইভাবে তা চলল এবং শ্রী শ্রী মায়ের যখন স্থূল লীলার অবসান ঘটছে, তখন এই লীলার কার্য সুপ্রতিষ্ঠিত। এই লীলার কার্য তখন সুপ্রতিষ্ঠিত যখন মায়ের এই স্থূল লীলার অবসান ঘটল। তখন ঠাকুর আর মাকে সবাই অভিন্ন মূর্তিতে দেখছে। এই বিরাট মহাসংঘের আধারে তাঁদের যে মহিমময় শক্তি,
তার পরিপূর্ণ বিকাশ হয়ে গেছে। মহাসংঘ তখন এক বিশ্বব্যাপী মহামন্দিরে রূপান্তরিত হয়ে গিয়েছে, যে মহামন্দিরের নিত্য যুগল মূর্তি রামকৃষ্ণ সারদা। সমস্ত পৃথিবী অনন্তকাল ধরে সে মহামন্দিরের বেদিপীঠে এসে দাঁড়াবে, তাদের পুষ্পাঞ্জলি দেবে। ঠাকুরকে আলাদা করে দেবে না, মাকে আলাদা করে দেবে না। এই যুগল মূর্তির চরণতলে যুগপথ তাদের আরাধনা নিত্যকাল ধরে চলতে থাকবে, এটা স্থির হয়ে গিয়েছে। এবং এই কাজটি পরিপূর্ণ করেছেন মা ঠাকুর। এই জন্যই মায়ের মধ্যে অবতার জগৎজননী শক্তির উদ্বোধন ঘটিয়েছিলেন। এই দিকে তাকিয়েই ঠাকুর সেই দিন পদসংবাহনরতা মাকে বলেছিলেন মায়ের স্বরূপ কি। এই দিকে তাকিয়েই হৃদয়কে সাবধান করে দিয়েছিলেন মায়ের স্বরূপের দিকে ইঙ্গিত করে। এবং মাও ঠাকুরের অবতার লীলার এই সঙ্গিনীর যে ভূমিকা, সেই ভূমিকা পরিপূর্ণভাবে গ্রহণ করেছিলেন। শুধু ঠাকুর আর মাই করেছিলেন তা নয়, ঠাকুরের যারা লীলা পার্ষদ, বিবেকানন্দ, ব্রহ্মানন্দ, শিবানন্দ, প্রত্যেকে সেই সময় মেনে নিয়েছিলেন যে শ্রী শ্রী মাই ঠাকুরের লীলা সঙ্গিনী। একটি তত্ত্ব যখন তৈরি হয় তখন বাস্তবে তাকে রূপ পেতে গেলে, বাস্তবে তার ক্রিয়াশীলতাকে এগিয়ে নিয়ে যেতে হলে কিছু স্বীকৃতির প্রয়োজন পড়ে। থিওরি থাকে, কিন্তু প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে তাকে তো অ্যাপ্লাই করতে হবে। থিওরিটা তৈরি হয়ে গেল শ্রীরামকৃষ্ণ আর সারদার মধ্যে, কিন্তু এবার প্র্যাকটিক্যাল লাইফে ওইখানেই বিবেকানন্দ, ওইখানেই ব্রহ্মানন্দ, ওইখানেই শিবানন্দ, তারা প্রত্যেকেই, এরা শুধু নন সবাই স্বীকার করে নিয়েছেন যে মা কে, মাই সেই জগৎ জননী শক্তি। স্বামীজি লিখছেন কত জায়গায়, ওই মায়ের নামে আমিও একটু গোঁড়া, একেবারে স্পষ্ট। সংঘ তৈরি হলো, সংঘ জননী কে হবেন? সংঘের নেতৃত্ব নেত্রী প্রধান কে থাকবেন? মা। স্বামীজির ডিসিশন মায়ের কাছে আসছে, উল্টে যাচ্ছে, শেষ। মা যা কথা বলেছেন আর কোনো কথা নেই। বেলুর মঠে দুর্গাপূজা হয়েছে, শরৎ মহারাজ গিনি দিয়ে ব্রহ্মচারীকে বলছেন যা এটা মাকে দিয়ে প্রণাম করে আয়। ব্রহ্মচারীটি ভেবেছে বোধহয় দুর্গা মায়ের পূজা হলো, তা দুর্গা মাকে গিনিটা দিতে হবে। তা সে একটু সংশয় হয়েছে, জিজ্ঞেস করছে কি মায়ের দুর্গার কাছে যাব? বলে আরে না না, মায়ের কাছে যা, মা আছে না, এখানে তো তাঁরই পূজা হলো। সবাই, কেউ বাদ যাননি, সবাই দেখেছেন তিনিই হচ্ছেন সেই জগৎ জননী। মাকে সাক্ষী রেখে রাজা মহারাজের সেই নাচতে নাচতে বিখ্যাত গান শঙ্করী চরণে মন লগ্ন হয়ে রাওরে, এই সমস্ত ঘটনাগুলো প্রত্যক্ষত প্রমাণ করে যে শ্রীরামকৃষ্ণের লীলা সঙ্গিনী হিসেবে মাই তাঁদের মধ্যে বিরাজ করেছেন, তাঁদেরকে দিয়ে কাজ করিয়েছেন। আজও সেই কাজ চলেছে, তার থেকে কেউ সরে আসেননি। রামকৃষ্ণ সংঘের এই একটি অসাধারণ জায়গা যে তাঁরা শ্রী শ্রী মাকে এই একটি অপূর্ব উচ্চতায় নিত্য স্থাপন করে রাখতে পেরেছেন। ঠাকুর বলে গিয়েছিলেন, স্বামীজি থেকে শরৎ মহারাজ সবাই সেটি মেনে নিয়েছেন। শরৎ মহারাজকে কেউ সংশয় প্রকাশ করেছিলেন, শরৎ মহারাজ সব স্পষ্ট বলেছিলেন, তাহলে বলো ঠাকুরের ওপর তোমার বিশ্বাস হয়নি। তার কারণ ঠাকুরের ওপর যার বিশ্বাস আছে, মায়ের ওপর তার বিশ্বাস হতে একটু বাধা পাওয়ার তো কথা নয়। তার কারণ ঠাকুর আর মা অভিন্ন মূর্তিতে রয়েছেন। মাস্টারমশাই কথামৃতকার, আপনারা জানেন শ্রীরামকৃষ্ণের অসামান্য জীবনীকার। 1920 সালে মায়ের শরীর গেছে, তার কিছুদিন পরে মায়ের এক ভক্ত মায়ের এই স্থূল লীলার অবসানে, মায়ের অদর্শনে খুব ব্যাকুল হয়ে পড়েছে। শুধু সেই যে খুব ব্যাকুল হয়েছিল সেরকম নয়, সবাই যারা মায়ের কাছে ছিলেন সবাই সেদিন খুব ব্যথিত হয়েছিলেন। যতই আমরা জানি যে সূক্ষ্ম লীলায় তিনি নিত্য বিরাজিতা, কিন্তু স্থূললীলায় তাকে দেখা সে তো অসীম সৌভাগ্যের। তাই যারা তা দেখেছিলেন তারা না দেখতে পাওয়ার বেদনায় বেদনার্ত হবেন এ তো বলা বাহুল্য, তাই হয়েছিল।
তা যাই হোক, মায়ের শরীর যাওয়ার কয়েক মাস পরেই দুর্গাপূজা হবে। তার কয়েকদিন আগে সেই ভক্ত আর থাকতে না পারে একটি চিঠি লিখলেন মাস্টার মশাইকে, তার মনের অবস্থা জানিয়ে যে খুব কষ্ট হচ্ছে, মা নেই, দুর্গাপূজা আসছে, প্রত্যেকবার এই সময় মায়ের কাছে যেতাম, মাকে প্রণাম করতাম, আজ চারিদিকটা কীরকম ফাঁকা ফাঁকা লাগছে, ইত্যাদি ইত্যাদি বলে সে লিখেছে। মাস্টারমশাই তার উত্তর লিখছেন বোধন পঞ্চমীর পুণ্য মুহূর্তে। অসাধারণ সেই উত্তর। মাস্টারমশাই সেখানে বলছেন যে ঠিকই ভক্তটি যা বলেছে সেটি ভুল নয়, সত্যি মা স্থূল শরীরে নেই, কিন্তু মাস্টারমশাই তার উপলব্ধিবান দিব্য অনুভূতির দৃষ্টিতে বলছেন, দেখো আজ মায়ের বোধন পঞ্চমী, মা আজ অকাল বোধনে জাগরিতা হবেন, দিকে দিকে মায়ের আরাধনা শঙ্খ বেজে উঠছে, আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। আমাদের মাও কি এই বিশ্বজননী মায়ের মধ্যেই আজ পরিপূর্ণভাবে লীন হয়ে নেই? যখন চারিদিকে সবাই বোধন পঞ্চমীর রাতে মায়ের আরাধনায় জাগবে, তখন কি আমরাও আমাদের মাকে সেই আরাধনার মধ্যেই খুঁজে পাব না? মাস্টারমশাইয়ের এই অনুভূতিবান দৃষ্টি প্রমাণ করছে যে মাকে তাঁরা দেখেছেন সাধারণ মানবী রূপে নয়, সাধারণ দেবী রূপেও নয়, জগৎ জননী শক্তি রূপে, অবতার লীলা সঙ্গিনী রূপে, যারা নিত্য আসেন, নিত্য লীলা করেন, যাদের উপস্থিতিতে এই ধরার ধূলি ধন্য হয়ে ওঠে। শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী মা তাই এই বিশ্বজোড়া মহামন্দিরের সেই নিত্য যুগল মূর্তি, যাদের নিত্য উপস্থিতিতেই আমাদের নিত্যোৎসব। উপনিষদে বলা হয়েছে নিত্যোৎসব ভাবে তেষাম নিত্যশ্রী নিত্যমঙ্গলম, যাদের হৃদয়ে সেই মঙ্গলায়তন হরিবাস করেন তাদেরই তো নিত্য উৎসব, তাদেরই তো নিত্যশ্রী, তাদেরই তো নিত্য মঙ্গল। বিশ্বব্যাপী এই মহামন্দিরে, আমাদের মনোমন্দিরে ঠাকুর আর মা, অবতার আর অবতার লীলা সঙ্গিনীর এই নিত্য যুগল মূর্তি অধিষ্ঠিত আছেন, থাকুন তারা, এই আমাদের প্রার্থনা। সেখানেই আমাদের নিত্যোৎসব, সেখানেই আমাদের নিত্যশ্রী আর নিত্য কল্যাণের প্রাপ্তি। আজকের এই সন্ধ্যায় ঠাকুর আর মায়ের চরণে এই আমাদের প্রার্থনা। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।